গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, কিন্তু বন্ধুরা মনটা খুব খারাপ লাগছে। বাড়িটা আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দেখতে দেখতে। ওরা সবাই চলে গেল গতকাল, দেখেছো। আজকে চলে যাবে আয়ুষের পাপা। চাইলে আমিও যেতে পারতাম, কিন্তু একবারে বাড়িটাকে একদম পুরো খালি করে যেতে না মন চায় না। কারণ মা, ফুলদা ওরা খুব কান্নাকাটি করে, মন খারাপ করে। ফুলদা তো সামনেই হাওয়া মাওয়া করে কান্নাকাটি শুরু করে দেয়, আর আয়ুষ আসার পর থেকে তো মায়ের চোখেও জল চলে আসে। তাই আমি আজকে যাব না, আমি আর একটা দিন থেকে যাওয়ার ইচ্ছে আছে। তো আয়ুষের বাবা যেহেতু চলে যাবে, ওর গিয়ে কাজও রয়েছে, তাই সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। ব্লগটা শুরু করা হয়নি, তো এখন কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে তারপরে এসেছি। আজকে তো বৌদি নেই, তাই আমি চেষ্টা করছি করার। মাকে পুরো কাজ দিচ্ছি না, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যে ঠান্ডাও পড়েছে খুব। চোখের সামনে মা কাজ করবে এটা মেনে নিতেও পারি না। ওখানে থাকি করে, সেটা চোখে দেখি না, করতে বাধ্য মাও, আর আমিও করতে পারবো না কিছু। আর মন খারাপ করে কি লাভ বলো, কিন্তু খুব দুশ্চিন্তা হয়। আজকে কি বলো তো বন্ধুরা, আয়ুষের জামা কাপড় এখনও কাচা হয়নি। গতকাল তো খুব ঠান্ডা গেছে, কোন কাপড়টা শুকিয়েছে কোনটা ভেজা ছিল বুঝতে পারিনি। ভাই নিয়ে গেছে জামা কাপড়গুলো, আমি নিলে তবু বুঝতে পারতাম। তো ওই কাপড়গুলোই এখন ঝলমলিয়ে রোদ উঠেছে, রোদে দিতে এলাম। তো হাঁটতে হাঁটতে একটু আয়ুষের জন্য শাক তুলে নিয়ে যাব। এখানের মতো ফ্রেশ শাক তো ওখানে পায় না। দেখছি পালং গাছগুলো না গজিয়েছে। এই যে দেখো, সার ছাড়া একদম গোবর সারের পালং। তো এখান থেকে ওর যা খাওয়া, 3-4টে চারা নিলেই হয়ে যাবে। পাবো না, আমরা চলে যাব এখন। তো ওকে নিয়ে খুব একটা আশাও হয় না। ঠান্ডা যা পড়েছে, ঠান্ডা লাগাবো না, শরীরটা এমনি ভালো যায় না ছেলেটার। তো এই যে ফ্রেশ তাজা পাতা কটা নিয়ে যাচ্ছি, ওর খাবারে দেব। তাড়াতাড়ি যাচ্ছি, ভাত বসানো আছে, নামানোর টাইম হয়ে আসছে। এই দেখো, দুটো উনুন সমান তালে জ্বলছে। ভাতটা না একবারেই করে নিচ্ছি, একদম রাত পর্যন্ত চলে যাবে যা ভাত করেছি। আর একটু হবে। একটু বেগুন ভাজা করেছি, আয়ুষের বাবা ডাল পছন্দ করে না, তাই করিনি। ভাই সকালে তৈরি হয়েছে, মাছ আনতে যাবে। গতকালই মাছ ছিল, আজকে বৃহস্পতিবার, এই বাড়িতে আবার নিরামিষ খাওয়া হয়। তো এখানে দেখো 4 পিস মাছ ছিল। এটা আমি শিম, আলু আর টমেটো দিয়ে তাড়াতাড়ি করে ফেলেছি। আয়ুষের বাবা বকাবকি করছে, বলছে খাবে না, ও সেদ্ধ ভাত খাবে। কিন্তু ও যে এখন বেরোবে, ওর প্রচুর কাজ রয়েছে, কাজগুলো সেরে তারপর বাড়ি ঢুকবে। এতটুকু রাস্তা জার্নি করে যাবে, কি করে খালি সেদ্ধ ভাত খাওয়াই বলো তো। আর ও চলে গেলে পরে মাছগুলো খেতেও খারাপ লাগবে, মা খাবে না, আমাকেই বেশিরভাগটা খেয়ে শেষ করতে হবে। তাই তাড়াতাড়ি করে একটু রান্না করে নিলাম। ভাতটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, মাছের ঝোলটাও নামিয়ে নেব। নামানোর আগে দেখি একটুখানি ধনেপাতা নষ্ট হচ্ছে, তো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। এখনকার শীতের রান্নাতে না, যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দিলে অন্যরকম ফ্লেভার আসে, বেশ ভালো লাগে খেতে। তো ধনেপাতাটা আমার নষ্টও হলো না, কাজেও লেগে গেল। এই যে দেখো, একদম শুকিয়েছিল, এখান থেকে পরিষ্কার করে আমি একটুখানি নিতে পেরেছি। এখানে তো ফ্রিজ নেই, তাই কিছু কিছু জিনিস নষ্ট হয়। তোমার ভাত দেখলে মানুষে ভাববে না যে তুমি গ্রামেরই তো ছেলে। নিয়ে আনো। আমি এই ভাত খাবো না, ভাত আছে কালকে। কি দিব, মাছের লেজ দিব না মাথা দিব বলো, কোনটা পছন্দ? তুমি যেটা খাবা সেটাই দিব। আমি তো দুইটাই দিতে যাচ্ছি, লেজ মাথা, কারণ মাও খাবে না মাছ, ফুলদাও দেওয়া হবে না। একটু ঝোল দে। আয়ুষের বাবা এইটুকুই খায় বন্ধুরা, ওর খাবার নিয়ে আমি খুব হাসাহাসি করি। তো ওকে খেতে দিয়ে না, আমিও একটুখানি বেগুন ভাজা আর বাটার দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছি। গরম ভাত বলতে আমার বাসি ভাত গরম করে খেতে হয়েছে, কারণ প্রচুর ভাত ছিল, তো ভাত ফেলতে খুব কষ্ট হয় জানোই। তো এবার এসছি এখানে একটা বিশেষ কাজে। টিফিন বক্স দুটো আমার শ্বশুর বাড়িরই, একটা দিয়ে আয়ুষের খাবার এনেছিলাম, আরেকটা আমার বৌদির কাছে ছিল, বৌদি এটাতে করে খাবার এনেছিল। মানে লাউ শাক করেছিল, অনেকটা বেঁচে গেছিলো, আসার সময় নিয়ে এসেছিল। তো এখন এই বাটিগুলো না বন্ধুরা কাজে লেগে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, মায়ের হাতের নাড়ু রাত থেকে খেয়ে চলেছি আমি, আয়ুষের পাপা। তো খেয়ে দিয়ে এগুলো আছে, সবাই মিলেই খাবো। বাচ্চাগুলোও বাড়ি থেকে গেছে, আমাদেরও তো মন মানে না, তাই এই দুটো বাটিতে দিয়ে দেবো 2 বাড়ির জন্য। আয়ুষের পাপা যখন বাড়ি যাবে তখন ওদের কাছে একটা বাটি পৌঁছে দেবে, আর একটা আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, দুটোতেই সমান মাপে 9 পিস করে। আর এই যে এই দুটো নিয়েছি, একটা আমি খাবো, একটা আয়ুষের বাবাকে দেবো। আমাদের এই ঘরটা আগে ভর্তি গরু ছিল। হ্যাঁ,
আমরা গাড়ি করে যাব। হাসে, আমরা পরে গাড়িতে করে যাব। হ্যাঁ, পাপার বাইকে আমরা যাব না। সাবধানে যাও। একটু ভাবছিল বাইকে চড়ে আমরাও যাব, মাঝে নাইটি পরা, ওইটা তো আর বোধ হয় নাই এখনো। হ্যাঁ, তো বন্ধুরা এসে পাপা চলে গেল, পুজো দিচ্ছে ভাই। ওর প্রায় সোয়া ঘন্টার মতো লাগবে। এবার আমার হচ্ছে এই ঘর থেকে সব ওই ঘরে ট্রান্সফার করার পালা। আয়ুষের ওষুধপত্র বেশ কিছু, রাতে যেহেতু এখানে ঘুমিয়েছিলাম এই ঘরে রয়েছে, সব কিছু টেনে এনেছি এই ঘরে, আবার নিয়ে যাব ওই ঘরে। আর কিছু জিনিসপত্র গুছিয়েও রাখতে হবে। এই বিছানার ব্ল্যাঙ্কেট, পিলো, তারপর মশারি, এগুলো সব রোদে দিয়ে আবার আলমারি বন্দি করে রাখবো। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে না বিছানাটা ভাঁজও করতে পারিনি। আয়ুষের পাপা মশারিটা দলামোচা করে রেখে দিয়েছিল, তো এখন ভাঁজ করে রোদে দিচ্ছি। একটা সময় ছিল বন্ধুরা, আমার ফুলদা না পাশের বাড়ি থেকে বাচ্চা নিয়ে আসতো, নিয়ে এসে ও কোলে রাখতো, এতটাই বাচ্চা ভালোবাসতো। এখনও ভীষণ ভালোবাসে বাচ্চা, কিন্তু এখন ও যে কোলে নিয়ে বসে থাকবে বা দেখাশোনা করবে সেই শক্তি আর ওর নেই। স্নান করে বসে আছি, মা গেছে স্নানে, মা স্নান করে এলে আয়ুষকে রাখবে, তারপর যা কাজকর্ম দুজনই অল্টারনেট করে করা হবে, কখনো মা রাখবে কখনো আমি রাখবো। স্নানে যাওয়ার আগে বন্ধুরা ডালটা প্রেসার কুকারে ফুটিয়ে রেখে গেছিল, ছোলার ডাল হবে আজকে। লঙ্কাগুলো গোটা গোটা দেওয়া হয়েছে, কারণ এই ডালটা ফুলদাও খাবে, তো ও তো ঝাল একদমই খেতে পারে না, তাই এই যে দেখো গোটা গোটা দিয়ে রাখা হয়েছে, যার ইচ্ছে চটকে নিয়ে খাবে। আর আমরা এমনিতেও খুব একটা ঝাল খাই না, তো ডালটা ফোড়ন দেবো আর প্রেসার কুকারে আয়ুষের খাবারটা বসাবো। একটুখানি না টমেটো দিয়ে দিলাম, এখনকার দিনে টমেটো বেশ ভালো লাগে। পাঁচফোড়ন দিয়েছি, আদা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, একটু জিরে গুঁড়ো, হলুদটা দিয়েছি। আমি এতক্ষণ নুন দিইনি, মা জাস্ট ফুটিয়ে রেখেছিল। বিকেল হতে না বন্ধুরা মারাত্মক কুয়াশা পড়তে শুরু করে আর ঠান্ডা খুব পড়ে যায়। তাই জন্যই তো আরও আয়ুষের বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, বাইক নিয়ে যাবে, এত দূরের রাস্তা। তো মায়ের খাওয়া হয়ে গেছে, ফুলদা খেয়েছে, আয়ুষকে নিয়ে বসেছিলাম, কিন্তু ওই সামান্য খেয়েছে, বাকি পুরোটা ফেলতে হয়েছে। খুব বকাঝকা করেছে আজকে ওকে, প্রত্যেকটা বার খাবার খেতে চায় না। জানি না ছেলেটা কেন যে এত খাওয়া নিয়ে বিরক্ত করে। ওর এই 1 বছর বয়সে এভাবে না ওভাবে এরকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে খাবার তৈরি করে দিই, কিন্তু ওর মর্জি, কোনোদিন হয়তো একটু খায় আর বেশিরভাগ সময়ই আমাকে ভোগায়। তো এবার আসছি আমি খাবার খেতে, এখন তো আর মায়ের সঙ্গে বসে খাবার খেতে পারি না। ওখানেও যেমন অবস্থা এখানেও একই অবস্থা, মা রেখেছে আয়ুষকে, তা আমি এবার খাবারটা খেয়ে নিই। একটুখানি ভুট্টার চিপস ভেজেছিলাম বন্ধুরা, আর গতকাল রাতে না অল্প গাজর আলু ভাজা করেছিলাম, মায়ের খুব ভালো লেগেছিল, তাই এখনও একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম, মাই পরে ভেজে নামিয়েছে। আর ছোলার ডাল সকালে তো দেখেছিলে, মাছটা করেছিলাম, বলেছিলাম যেটা আমাকেই বেশিরভাগটা খেতে হবে। এই যে একটা টুকরো থেকে ভাই হাফ ভেঙে খেয়েছিল, আয়ুষের বাবাকে জোর করে একটা দিয়েছিলাম, মা তো খাবে না আজকে বৃহস্পতিবার, তো ওখান থেকে মাছটা আমি খাওয়ার সময় বা হাতে নিয়ে নেব। তো বন্ধুরা দুপুরের খাবার খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পাশে থেকো। বন্ধুরা ঠান্ডা বেশি থাকলেও রোদটা এতই চড়া উঠেছিল, আয়ুষের বাবা যাওয়ার পর আমি ও জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। ওর একটা করে সেট এখানে রাখা থাকে, আসে তো না সচরাচর, ওই বছরে 1-2 বার আসে, তখন এলে না ওর এক্সট্রা জামা কাপড় খুব একটা আনার দরকার হয় না, যেটা থাকে এখানে ওটা বের করে দিই, ওটাই গায়ে দেয়। ছেলে মানুষ খালি শরীরে চলে আসে। আমারও কিছু রাখা আছে, আমার তো যা আনি আমি আয়ুষেরই নিয়ে আসি, আমার তো কিছুই আনি না জানোই। তো এখন কিন্তু বন্ধুরা অনেক রাত হয়েছে, এখন 10টা পার হয়ে গেছে। আমি না সন্ধ্যের পর আয়ুষকে ঘুম পাড়াতে গিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো। অনেকদিন পর মনে হলো যে একটুখানি সময় শান্তির ঘুম ঘুমিয়েছি। আয়ুষকে মা একটু মুড়ি খাইয়ে দিয়েছিল, সন্ধ্যেবেলায় আমার আলাদা কিছু খাবার নিতে হয়নি।
ওই সুযোগে কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছি, এখনও ঘুম কাটেনি। তো আমি কিন্তু বন্ধুরা এসে পাপার সঙ্গে যাইনি মেনলি একটা কারণেই, আমি যদি চলে যাই তাহলে এই সমস্ত কিছু না মায়ের একা হাতে সব কেচে তারপর ভাঁজ করে গুছাতে হবে, এগুলো এই শীতের মধ্যে মায়ের দ্বারা করা খুবই কষ্টকর। তো আমি যদি ওর সঙ্গে তাড়াহুড়ো করে চলে যাই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর আমি যদি ও যাওয়ার পর দিনও যাই তবুও আমি তাড়াহুড়ো করে গুছিয়ে রেখে যেতে পারবো। তার জন্য না বন্ধুরা আমি আয়ুষের পাপার সঙ্গে সচরাচর যেতে চাই না। আর ওর সঙ্গে গেলে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, খুব তাড়াহুড়ো করে। আমি যদি একা যাই আমি আগের দিন রাত থেকেই টিপটিপ করে সব কিছু রেডি করে রাখি, গুছিয়ে রাখি, বাস আমার যখন বেরোনোর আমি ঠিক সময় মতো বেরিয়ে পড়ি। কিন্তু যদি আয়ুষের পাপার পিছু কখনো ধরতে হয় তাহলে বন্ধুরা আমি ছুটে তাল পাই না, প্রচণ্ড তাড়াহুড়োর মানুষ, ও মাথা গরমের মানুষ। তো ব্ল্যাঙ্কেটটা মশারিটা বিকেলবেলায় রেখে দিয়েছিলাম, এগুলোই বাদ পড়েছিল, ইচ্ছে করছে না এখন, আলসেমি কাজ করছে, একটু ঘুমিয়েছি না মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু এগুলো গুছিয়ে রেখে আবার তো আয়েশকে নিয়ে যুদ্ধ করতে হবে, খাবার খাওয়ানো, খেতে চাবে না, আমি জোর করে চামচ দিয়ে মুখে ঠুসে দেওয়ার চেষ্টা করব। এই দেখো এখানে খেলনাটা পড়ে আছে, এত শখের খেলনা, দোকান থেকে নিজেই টেনে নিয়েছিল রাসের মেলায়, নষ্ট হয়ে গেছে, একটা গার্ডার পড়ে আছে, তো ওগুলো রেখে যাই ঠিকঠাক করে। লোক না থাকলে বাড়িতে যা হয় নোংরা হয়েই থাকে। সোনা বিবি পেন রেখে গেছে। বিয়ের পর মেয়েদের জীবনটা যাযাবরের মতো হয়ে যায় আমার মনে হয়, এখানে ওখানে কোথাও স্থায়ী জায়গা নেই, এখানে এলে ওখানে চিন্তা, ওখানে গেলে এখানে চিন্তা। আসছি, হয়ে গেছে, ডাক পড়ে গেছে। ঢুকেছি যেহেতু বৌদির বিছানাটাও একটু ঠিক করে যাই, ওরাও আবার কবে আসে। টান টান না থাকলে না বিছানা ভালো লাগে না দেখতে, তাড়াহুড়ো করে গেছে না ওরাও, তাই সময় পায়নি বোধহয়। টেবিলটা বাইরে ছিল, সব জায়গা মতো রেখে দেই। আয়ুষ ডাকছে, ব্যাস এ ঘরেও হয়ে গেল সব কাজ, এখানেও হয়ে গেছে। তো বন্ধুরা রাতে তো এখানে রান্নাবান্না সেরকম কিছুই করতে হয় না, খাবার গরম করে আমরাও খেয়ে নেবো আয়ুষকে খাওয়ানোর পর। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমরা এগিয়ে নিয়ে যাও। কাল আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট,